হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি। আজ আমরা দেখব বেসিক টু অ্যাডভান্স ফ্রি এমএস ওয়ার্ড ফুল কোর্স পার্ট 14। তো দেরি না করি আমরা আমাদের এমএস ওয়ার্ডটা ওপেন করি। আমরা আমাদের এমএস ওয়ার্ডটা ওপেন করি। আমি আমার এমএস ওয়ার্ডটা ওপেন করলাম। তো আজ আমরা দেখব ইনসার্ট থেকে আমাদের লাস্ট ড্রপ ক্যাপ পর্যন্ত করা হয়েছে। আমরা দেখব অবজেক্ট থেকে, তারপর ইকুয়েশন। তো আমরা বিভিন্ন সময় ইকুয়েশনের কাজ করতে গেলে আমাদের বিভিন্ন ধরনের প্রবলেমে আমাদের পড়তে হয়। আমাদের গণিতের বিভিন্ন ভগ্নাংশ, বিভিন্ন সূত্র, বিভিন্ন ফর্মুলা আমাদের যদি লিখতে হয়, সেক্ষেত্রে আমাদের ইকুয়েশনটা এমএস ওয়ার্ডে ইকুয়েশনটা আমাদের করার প্রয়োজন হয়। সেক্ষেত্রে আমরা যদি এখান থেকে ডাইরেক্ট ইকুয়েশন নিয়ে আমরা কাজ করি, আমাদের বিভিন্ন ধরনের প্রবলেম আমাদের সম্মুখীন হয়। তো আমরা দেখব যে কীভাবে আমরা অবজেক্ট থেকে কোনো সমস্যা বাদেই আমরা ইকুয়েশনের কাজ করতে পারি খুব ইজিলি। তো আমরা অবজেক্ট ক্লিক করি। অবজেক্ট থেকে অবজেক্ট ক্লিক করলে আমাদের এই ডায়লগ বক্সটা আসবে। এই ডায়লগ বক্সে এই যে মাইক্রোসফট ইকুয়েশন 3.0 এটা সিলেক্ট করতে হবে, দেন ওকেতে ক্লিক করতে হবে। আমরা ওকেতে ক্লিক করলাম। ক্লিক করলে এখানে আমাদের একটা টুল আসছে, টুল বক্স আসছে। এখানে আমাদের ফর্মুলা বাড়াচ্ছে। এখান থেকে আমাদের টুলটা আমরা প্রথম পরিচিত হয়ে নিই। আমাদের এখানে প্রতিটা টুলের আমাদের ক্লিক করে করে আগে চেক করে নিতে হবে যে কোন জায়গায় কী আছে। কারণ আমরা যখন কাজ করব, আমাদের কাজ করতে গেলে হাতিয়ার লাগবে। এখন আমাদের কাছে যদি আমরা কোনো হাতিয়ার ছাড়াই মাঠে নেমে যাই, সেক্ষেত্রে তো আমরা কোনো কাজই ভালোভাবে করতে পারবো না। তো আমরা এখান থেকে প্রতিটা ভালো করে দেখে নেব কোন জায়গায় কী আছে, কোন টুলের ভিতরে কী আছে, আমরা এগুলো সুন্দরভাবে দেখে নেব। আমাদের কাজ করার জন্য এই টুলগুলো প্রচুর কাজে লাগবে আমাদের। তো এবার আমরা এখানে একটা সূত্র অ্যাপ্লাই করি। যেমন আমি লিখে আছে এ প্লাস বি হোল স্কয়ার। এখন এটা ব্র্যাকেট দিতে চাচ্ছি, সেক্ষেত্রে এটা প্রথম সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে এই যে ব্র্যাকেট, এখান থেকে ব্র্যাকেটটা দিয়ে এবার চাচ্ছে স্কয়ার দিতে, হোল স্কয়ার দিতে। তার জন্য আমাদের এখানে ক্লিক করতে হবে। আমরা যদি রাইট সাইডের টপে দিতে চাই, সেক্ষেত্রে এটা। আমরা যদি রাইট সাইডে নিচে দিতে চাই, সেক্ষেত্রে এটা। আমরা যদি রাইট সাইডের উপরে নিচে দিতে চাই, সেক্ষেত্রে এইটা। আর এটা হচ্ছে আমরা যদি লেফট সাইডের উপরে দিতে চাই, সেক্ষেত্রে এইটা। লেফট সাইডের নিচে দিতে চাইলে এটা, লেফট সাইডের উপর নিচে দিতে চাইলে এইটা। বা এখানে আমরা অন্যান্যগুলো ইউজ করতে পারি। যেহেতু আমার এখন রাইটে লাগবে, সেক্ষেত্রে আমরা এখান থেকে এইটা ক্লিক করে নেব। দেন কিবোর্ড থেকে 2 লিখে দেবো। দিয়ে আমাদের যে অ্যারো কি আছে 4টা, এই অ্যারোকির রাইট অ্যারোকিটা প্রেস করলে আমাদের ফুল লাইন হয়ে যাচ্ছে। এখন আমরা ইকুয়াল দেব। দিয়ে এখন আমরা প্রথমে ব্র্যাকেটটাও আমরা আগে নিতে পারি। তা যেহেতু আমাদের ব্র্যাকেট এখন এর প্রয়োজন হচ্ছে না, আমরা এ হোল স্কয়ার এইভাবে আমরা নিচেও নিতে পারি বা উপরেও নিতে পারি। তো কাজ করতে হলে আমাদের বিভিন্ন সময় উপরে প্রয়োজন হবে, নিচে প্রয়োজন হবে। তা আমরা যখন যেটা লাগবে সেটা নেব। আমাদের এখন উপরে লাগবে এ হোল স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এভাবে আমরা সূত্র লিখতে পারি। বা আমরা আরও একটা সূত্র লিখি। প্রথম আমরা ব্র্যাকেটটা দিয়ে নেব। দিয়ে আমরা লিখব এ মাইনাস বি হোল স্কয়ার। এখান থেকে আমরা হোল স্কয়ারটা দিয়ে নেব। দেন এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি হোল স্কয়ার। এভাবেও দিতে পারি। বা আমরা স্কয়ার মাইনাস বা আমরা এ স্কয়ার মাইনাস এ হোল স্কয়ার মাইনাস বি হোল স্কয়ার এরও সূত্র লিখতে পারি। যেমন প্রথম ব্র্যাকেটটা দিয়ে নেব।
এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এইভাবে আমরা সূত্র লিখতে পারি। বা আমি যদি চাই যে 1/1 লিখতে, সেক্ষেত্রে 1 দিয়ে এই যে এই আইকনটা, এই যে উপর নিচে এটা ক্লিক করে আমরা 1/2, বা আমরা লিখতে পারি 1/2-4, 1/3-6, এইভাবে আমরা এই কাজটা করতে পারি। তো তারপর আমরা যদি কোনো এই ব্র্যাকেটের ভিতরে কিছু লিখতে চাই, যেমন এখান থেকে আমরা একটা রুট নিলাম, রুটের ভিতরে আমরা 25 মাইনাস এত প্লাস, এভাবে আমরা অনেক কিছু লিখতে পারি। তারপর আছে আমরা যেমন আমি একটা সূত্র লিখি, এক্স হোল স্কয়ার প্লাস বি এ, এই যে এখানে উপর নিচে দেওয়ার জন্য এটা বি এ প্লাস ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে 2টা হবে, 2টা বি 2a হোল স্কয়ার। এখান থেকে আমরা এই স্কয়ারটা আমাদের অনেক জায়গায় প্রয়োজন হয়, হোল স্কয়ার এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা ইকুয়াল দিয়ে সেম ব্র্যাকেট দিয়ে আমরা উপর নিচের জন্য এটা ক্লিক করব, বি বাই 2a হোল স্কয়ার মাইনাস সি এ, উপর নিচের জন্য সি এ। এইভাবে আমরা লিখতে পারি। বা আমরা যদি চাই যে এটা এখন আমরা লিখলাম হচ্ছে ইংলিশ, এখন আমরা যদি চাই যে যে এখানে অনেক ধরনের স্টাইল আছে, এইসবগুলো আমরা অ্যাপ্লাই করে কাজ করতে পারি। যেমন আমরা চাচ্ছি এরকম একটা, যেমন এখানে লিখলাম হচ্ছে 1, নিচেটা লিখলাম 2, আর এখানে লিখলাম 5, এভাবে আমরা লিখতে পারি। বা আমরা চাইলে যে এখানে অনেক ধরনের কাজ আছে, এখানে ক্লিক করে আমরা লিখতে পারি 2255, আর এই নিচে দেখেন, নিচে যদি কোনো কিছু লেখা থাকে আমরা এটাও লিখতে পারি। তারপরে আমাদের এখানে দেখেন বিভিন্ন কিছু আছে, আমরা এই যে এটা ইউজ করতে পারি, এখানে ধরেন 2 দিলাম, এসবও ইউজ করতে পারি। এখানে বিভিন্ন ধরনের আমাদের ধরেন লাগবে প্লাস মাইনাস একসাথে, এই যে এখান থেকে প্লাস মাইনাস একসাথে ইউজ করতে পারি। বা মাইনাস প্লাস, এই যে এখানে মাইনাস প্লাস আছে, এটাও আমরা ইউজ করতে পারি। এখানে গুণ আছে, ভাগ আছে, বা আরও এই যে ব্র্যাকেটের ভিতরে প্লাস আছে, এইগুলো আমরা ইউজ করতে পারি। আমাদের বিভিন্ন সময় এগুলো প্রয়োজন হবে। তারপরে আমরা চাচ্ছি, এখন আমরা তো ইংলিশে বিভিন্ন ফর্মুলা সূত্র লেখা দেখলাম, এখন আমরা চাচ্ছি যে আমরা কিছু বাংলায় কীভাবে আমরা এই ফর্মুলাগুলো লিখব। যেমন 1/1 বা বিভিন্ন সময় বাংলা টুকটাক লেখার প্রয়োজন হয় বাংলায়, সেক্ষেত্রে আমরা কি করব, আমাদের যে বাংলার জন্য এই যে উপর থেকে স্টাইল থেকে আদার্সে যে আপনি সুতো নিয়ম যে SUTONNYM যে টাইপ করতে হবে, SUT, এই যে এখানে এই যে সুতনি SUTONNY সুতনি এম যে টাইপ করতে হবে, এই যে SUTONNY, এই যে সুতনি এম যে টাইপ করতে হবে, এটা আমরা সুতনি এম যে টাইপ করলাম, দেন সিলেক্ট করলাম। দেন এখান থেকে আমরা ইটালিও লিখতে পারি, বোল্ডও দিতে পারি, যেটা ইচ্ছা আমরা এখান থেকে সেটাও দিতে পারি। দেন ওকে। এখন আমরা যদি লিখতে যাই 1/1 1 পূর্ণ, এই যে এখান থেকে 1/2, এইভাবে আমরা বাংলা লিখতে পারি। আমরা ইংলিশ লেখাও দেখলাম, কীভাবে বাংলা লিখতে হবে এটা দেখলাম। আর এখন যদি আমরা বাইরে ক্লিক করি, সেক্ষেত্রে আমাদের অফিসিয়ালভাবে হয়ে গেছে। যেমন আমাদের এইভাবেই যদি আমরা প্রিন্ট দিই, এইভাবে আমাদের প্রিন্টটা আসবে। তো আমরা যদি এখন এখান থেকে কিছু এডিট করতে চাই, সেক্ষেত্রে আমাদের এখানে ডাবল ক্লিক করে সিলেক্ট করে নিতে হবে। এই যে ডাবল ক্লিক করে আমরা এখান থেকে কিছু ডিলিটও করতে পারি, কিছু যদি সংযোগ করতে চাই আমরা সংযোগও করতে পারি, কিছু রিমুভ করতে চাইলে রিমুভও করতে পারি। আমরা চাইলে এখান থেকে কিছু মডিফাই করতে পারি। আর বাইরে ক্লিক করলে আমাদের
অফিসিয়ালভাবে হয়ে যাবে। এবার তারপর আছে আমাদের আমরা সবসময় অবজেক্ট থেকে ইকুয়েশনের কাজটা করার চেষ্টা করব। আমাদের এই ইকুয়েশন থেকে কাজ করার প্রয়োজন নেই, এটা খুবই সমস্যা দেয়, এটা দরকার নেই। পরেরটা যে ডেট অ্যান্ড টাইমটা আপনার নিচে কম্পিউটার লিখে দিলে বেশি বেটার হয়। এখানে যেগুলো আছে যেমন হচ্ছে আজকের কত তারিখ, আজকের তারিখটা এখানে যা আছে এখানে ক্লিক করলে আজকের তারিখটা চলে আসবে। বা আপনি যদি চান যে আপনার তারিখটা শুধু এইভাবে না এসে আপনার আজকে যে বার সে বার অনুযায়ী আসবে বা মাস অনুযায়ী আসবে, এভাবে আমরা আনতে পারি, বা আপনি ইচ্ছা মতন এখান থেকে তারিখ আনতে পারেন। আর সিগনেচার তেমন একটা লাগে না। পরেরটা আছে সিম্বল শব্দের অর্থ প্রতীক চিহ্ন। আমাদের বিভিন্ন বই, বিভিন্ন খাতা, বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন ধরনের সিম্বল দেখে থাকি। বিভিন্ন প্যাকেট বা বিভিন্ন ধরনের প্রোডাক্টের গায়ে আমরা বিভিন্ন ধরনের সিম্বল আমরা দেখি। এবার আমরা দেখব সিম্বল শব্দের অর্থ প্রতীক চিহ্ন। আমাদের বিভিন্ন সময় বিভিন্ন খাতা বা বইতে বা বিভিন্ন ধরনের পত্রিকা, বিভিন্ন প্রোডাক্টে আমরা বিভিন্ন ধরনের এই সিম্বলগুলো দেখে থাকি, প্রতীক চিহ্নগুলো দেখে থাকি। এখন এই চিহ্নগুলো আমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারি, তার জন্য আমাদের সিম্বলে ক্লিক করতে হবে। দেন মোর সিম্বলস ক্লিক করার পরে এখানে দেখেন বিভিন্ন ধরনের সিম্বল আছে। এখানে আমি চাচ্ছি এই যে চেক বক্স, এটা আনতে এখানে ডাবল ক্লিক করে আনতে পারি, সিলেক্ট করে ইনসার্ট এভাবেও আনতে পারি। বা এখানে দেখেন অনেক ক্যাটাগরি ওয়াইজ আমাদের সিম্বল আছে, বিভিন্ন ধরনের, এই দেখেন বিভিন্ন ধরনের সিম্বল আছে। আমরা তাহলে যেটা আমাদের চয়েস হবে সেটা আমরা দেন সিলেক্ট করে এই যে ইনসার্ট করতে পারি। দেখেন এখানে সিলেক্ট করে আমরা ইনসার্ট করতে পারি। বা আমরা চাইলে এখানে দেখেন বহু ধরনের আছে এখানে সিম্বল। দেখেন এখানে আমাদের বিভিন্ন ধরনের, এই যে রাইট সাইডের কোনো কিছু বোঝাতে চাইলে, বা এই যে রাইট সাইড, উপরে, লেফট সাইড, বা এসব বিভিন্ন ধরনের সিম্বলগুলো ইউজ করতে চাইলে আমরা এখান থেকে ইউজ করতে পারি। দেখেন এখানে বিভিন্ন ধরনের সিম্বল আমাদের দেখাচ্ছে, আমরা এগুলো নিজেদের মতো করে ইউজ করতে পারি। তারপরে এখানে কিছু চেক বক্স আছে, এই যে চেক বক্স, এই চেক বক্সগুলো আমরা অনেক জায়গায় দেখে থাকি, এরকমগুলো আমরা অনেক জায়গায় দেখে থাকি। এগুলো আমরা এখান থেকেও নিতে পারি। বা এখানে প্লাস লাগলে আমরা প্লাসও নিতে পারি। কিছু গুণ আছে বিভিন্ন রকম, এখান থেকে দেখেছেন এইগুলো আমরা নিতে পারি। এখানে প্লাস, এইসব আইকনগুলো আমরা অনেক জায়গায় দেখে থাকি, এগুলো আমাদের অনেক জায়গায় প্রয়োজন হয়। এই যে চেক বক্স, তারপরে আমাদের এই যে আমাদের প্রশ্ন লেখার সময় 1, 2, 3, 4 এভাবে আমাদের এগুলো প্রয়োজন হয়। অনেক সময় ব্লকের ভিতরেও থাকতে পারে, বা এই যে ফাঁকার ভিতরেও আমাদের থাকতে পারে, এখান থেকে আমরা নিতে পারি। এই যে ক্রস, আমাদের প্রশ্ন লিখলে রাইট বা রঙের জন্য আমরা এই যে ব্র্যাকেটের ভিতরে ক্রস, এই যে এটা হচ্ছে 4 কোণা, এটা হচ্ছে বৃত্তর ভিতরে, সার্কেলের ভিতরে ও আছে। তারপরে এখানে 4 কোণার ভিতরে টিক, এদের টিকও দিতে পারি আমরা এখান থেকে, ক্রসও দিতে পারি। বা বিভিন্ন কিছু বোঝানোর জন্য আমাদের এখান থেকে অনেক সিম্বল আমরা নিতে পারি। এই দেখেন এখান থেকে ধর আমরা এটা নিলাম, ডাবল ক্লিক চলে আসলো। তারপর একটা আছে আমাদের, এই দেখেন এখানে আমাদের বিভিন্ন ধরনের সিম্বল আছে, এই দেখেন সেম ক্যাটাগরির। এগুলো আমরা নিজেদের মতো করে এখান থেকে নিতে পারি। এই দেখেন গুণ, এটা আমরা নিতে পারি। আমাদের বহু ধরনের সিম্বল এখানে আমাদের আছে, আমরা এগুলো এখান থেকে নিয়ে ইউজ করতে পারি। তো ভিউয়ার্স, তো আজ এ পর্যন্ত কি, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।